সন্দেশখালীতে মহিলাদের উপরই পাশবিক নির্যাতন তো হয়েইছে, সেখানকার পুরুষ বাসিন্দাদেরও তথৈবচ অবস্থা। অত্যাচারে ঘর ছাড়া অনেকেই। এক মায়ের কষ্ট ধরা পড়ল আজ তাক বাংলার ক্যামেরায়। তিনি জানিয়েছেন তার এক ছেলে কর্মসূত্রে বাড়ি ছাড়া, এমন পরিস্থিতি নেই যে ছেলে বাড়ি ফিরতে পারে। তার অপর এক ছেলে কোনো মতে একটি মাটির ঘর দাঁড় করাতে পেরেছিলেন, সেই ঘর ভেঙে দিয়েছে। এই চিন্তায় শেষ হয়ে গিয়েছেন তারা। আমার কলিগ সুজয় ওই এলাকায় ঘুরেছেন, গ্রামবাসীর সঙ্গে কথা বলেছেন। শুনুন তারা কি বলছেন। আমাদের জমিন তো জল করে, যে জমিন ছিল সে জমিনের টাকা পয়সা ওরা সব তুলে খাচ্ছে, তাও শাড়ি আমাদের দেয় না। আর এই আয়লা খালে সব মাছ শাক ধরে খেত বাচ্চা কাচ্চারা সব, তাও পর্যন্ত সব ই করে দিয়েছে, তাও পর্যন্ত আমরা পাই না। ছেলেটা বিদেশে খাটে, দুটো আইসে বাড়িতে ফুটে খায়, তাদেরকেও বাড়িতে থাকতে দিচ্ছে না। তাহলে আমি মা হয়ে কি করে কত আর সহ্য করবো, কত আর দেখবো আমি। একটা ছেলে যা ঘর দর যা মাটির ঘর বেঁধেছিল, তারও ঘর দর কোনো ভেঙে দিয়েছে। এই সে বিভিন্ন চিন্তায় আমি তো শেষ হয়ে গেছি, আর কি করবো। যাই পুকুরটা ছিল, দুটো মাছ শাক ফেলে দুটো খাবে, তাকে পর্যন্ত বন্ধ করে তাদের পচা পুকুর করে দিয়েছে। এই তো অবস্থা আমাদের। আর বলার আর কি হয় বলবে। একটা ছেলে এখানে কুজি বেঁধেছিল, সেটাও পর্যন্ত টেনে ভেঙে দিয়ে দিচ্ছে। আপনারা কি চাইছেন এই মুহূর্তে? আমরা চাইছি মানে ওই শাহজাহান সিরাজ, এই হলো এই শামসুদ্দার, এই অজিত মাই থেকে তুলেছি। এরা যতদিন না ওদের ধরা পড়বে ততদিন আমরা ওইখানে আন্দোলনটা হবে, আমরা আর ছাড়ছি না। একেবারে শেখ শাহজাহান, শেখ সিরাজ সহ অজিত মাইতি সহ এখানকার যে তৃণমূল নেতারা, তাদের বিরুদ্ধে একেবারে বিস্ফোরক সব অভিযোগ। সেই বিস্ফোরক অভিযোগ তারা আজ তাক বাংলার সামনে একান্তভাবে জানালেন, এবং এই মুহূর্তে তারা চাইছে যে অবিলম্বে শেখ শাহজাহান, শেখ সিরাজ সহ এই অজিত মাইতি সহ যে সমস্ত স্থানীয় যে সমস্ত তৃণমূল নেতা আছে, তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা নিক। এবং তার জন্যেই তারা কিন্তু দিন গুনছে যে কবে এই সমস্ত তৃণমূল নেতার কবে তাদের শাস্তি হবে, এবং সেটা নিয়েই তারা প্রশাসনের কাছে তারা দিন গুনছে। সন্দেশখালীর বাসিন্দাদের এইসব অভিযোগ সামনে আসছে, তখনই শাসক দলের মুখপাত্রকে বলতে শোনা গিয়েছে সেসব নাকি কাল্পনিক। সন্দেশখালীর যা যা অভিযোগ সামনে আসছে সেই সবই নাকি সাজানো, ভিত্তিহীন কুৎসা রটিয়েই নাকি তৃণমূল নেতাদের বাড়িতে হামলা হচ্ছে। দাবি শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষের। শুনুন। যারা তৃণমূল করছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু কাল্পনিক ভিত্তিহীন কিছু অভিযোগ দাঁড় করিয়ে, আমরা বারবার বলছি আমাদের যে তদন্ত কমিটি চলছে সেখানে জমি দখল, খারাপ ব্যবহার, নন পেমেন্ট কিছু অভিযোগ নিশ্চিতভাবে এসেছে। সেগুলো দল, সরকার, প্রশাসন, পুলিশ ব্যবস্থা নিচ্ছে। কিন্তু এই রাতের পর রাত মহিলাদের তুলে এনে ধর্ষণ, এই যে ভিত্তিহীন কুৎসাটাকে রটিয়ে, এই গল্পকে সামনে রেখে তৃণমূল নেতাদের যাকে যখন দায়িত্ব দেওয়া হচ্ছে তার বাড়িতে হামলা, বাড়ি ভাঙচুর, এই জিনিস কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। যদি আর এই যে শেখ শাহজাহানকে আজকে শেখ শাহজাহান ভিলেন, শেখ শাহজাহান নিশ্চিতভাবে যা যা করেছে আইনের পথে চলবে দল। কিন্তু এই জায়গায় খুব স্পষ্টভাবে বলার, শেখ শাহজাহানদের জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হননি। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মুখ্যমন্ত্রী হয়েছে, 2013 সালে শেখ শাহজাহান তৃণমূলে এসছে। অর্থাৎ কুণাল ঘোষ তিনি কিন্তু বলছেন যে এগুলো পুরো কাল্পনিক। এই যে রাতের পর রাত মহিলাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এটা নাকি কাল্পনিক। কিন্তু প্রশ্ন উঠছে যে আমাদের ক্যামেরা বা বিভিন্ন সংবাদ মাধ্যমের ক্যামেরা যখন সন্দেশখালী পৌঁছচ্ছে, বিভিন্ন গ্রামে যাচ্ছে, বিভিন্ন এলাকায় পাড়ায় পাড়ায় যাচ্ছে সন্দেশখালীর, সেখানকার মহিলারা তারা কেন তাদের এই কথাগুলো বলছেন? তারা কেন বলছেন যে তাদের নির্মমভাবে অত্যাচার করা হতো, তাদের সঙ্গে নোংরা ব্যবহার করা হতো? সবই কি সাজানো, সবই কি কাল্পনিক? আপনাদের কি মনে হয় জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।